আজ আমি আপনাদের দেখাবো এমন একটা নতুন ধরনের মিষ্টি রসালো চুষি পিঠা। এই পিঠাটা আপনারা কখনো কোনো দিন খাননি। এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, আর হাতে নিয়ে টিপলেই একদম ভেঙে রসটাও টসটস করে বেরিয়ে আসে। আর এটা বানানো তো খুবই সহজ। আর সব থেকে বড় কথা, এই রেসিপিটা বানাতে আপনাদের সুজিও লাগবে না আর চালের আটাও লাগবে না। কিভাবে বানাচ্ছি সেটা একবার দেখতে থাকুন। প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 500 ml মতো প্যাকেটজাত লিকুইড দুধ। আপনারা চাইলে গরুর দুধ এখানে নিতে পারেন। এবার এই দুধটাকে জাস্ট একবারই শুধু ফুটিয়ে নেবেন, আর ফোটানোর কোনো প্রয়োজন নেই। ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে রেখে দিলাম। এবার দেখুন, এখানে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 3 চা চামচের মতো জল আর 3 চা চামচের মতো ভিনিগার। এটাকে মিশিয়ে আমি ছানা তৈরি করব। তো আপনাদের ক্ষেত্রে যদি এই ভিনিগার দিয়ে না ছানা তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা টক দই বা লেবুর রস যে কোনো দিয়েই কিন্তু ছানাটা তৈরি করতে পারেন। এবারে এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। তারপরে দেখুন, এই যে দুধটাকে আমি নামিয়ে রেখেছি, দুধটাকে কিন্তু খুব ফুটন্ত দুধে ছানা কাটাবেন না। দুধটাকে নামিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নেবেন। তারপরে এই যে ভিনিগার মিশ্রিত জলটা আমি রেখেছি, সেটাকে আমি দুবার ধরে দেব, আর অল্প অল্প করে দেব। যখনই দেবেন 30 সেকেন্ড একটু হালকা নেড়ে দিয়ে তারপরে কিন্তু আবার দ্বিতীয়বারটা দেবেন। তাহলে কি হবে, যে ছানার মধ্যে ভিনিগারটা পড়ার সঙ্গে সঙ্গে এটা কাটবে না, আস্তে আস্তে একটু টাইম নিয়ে নিয়ে কাটবে। সেজন্য দেখবেন ছানাটাও কিন্তু অনেকটা নরম ধাতের আর সফট তৈরি হবে। দেখুন, এখানে ছানাটা আমার পারফেক্ট রেডি। এখানে ছানাটাকে আপনারা জলে বসিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। এর আগে আমি অনেক ভিডিওতে ছানা তৈরি পদ্ধতি দেখিয়েছি, দেখে নিতে পারেন। তবে সেক্ষেত্রে আমার একটু সময়টা কম থাকার জন্য আমি এখানে গরম ছানাটাকেই ছেঁকে জলটা ঝরিয়ে নিচ্ছি। এক্ষেত্রেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, ছানাটাকে আমি এক্সেস জলটা একটু বাদ দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু ঠান্ডা জল দিয়ে হালকাভাবে ধুয়ে নিচ্ছি। কারণ দেখুন, ভিনিগার দিয়ে ছানা কাটালে অনেক সময় টক গন্ধ থাকতে পারে, সেজন্য একটু ধুয়ে নিলে এটা সমস্যাটা থাকে না। এবারে জলে একটু ভিজিয়ে রাখলাম, তাহলে কী হবে, ছানাটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। তারপরে দেখুন, ছানাটা যখন ঠান্ডা হয়ে যাবে, এইভাবে হাতে করে একটু প্রেসার দিতে পারেন। তাহলে এর উপরে কিছু ভারী জিনিস চাপিয়ে এটাকে জাগ দিয়েও রেখে দিতে পারেন। আমি এর আগে অনেকবার রেসিপি দেখিয়েছি ছানা তৈরির। রসগোল্লার রেসিপিটা আপনারা পারফেক্টভাবে পেয়ে যাবেন। এবারে দেখুন, এখানে 500 গ্রাম দুধের আমার ছানা হয়েছে 100 গ্রাম। এই 100 গ্রাম ছানাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেওয়ার পরে একটা থালার মধ্যে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু ফ্লেভারের জন্য ছোটো এলাচের গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচের মতো ময়দা। এই ময়দাটা ওজন করলে সাধারণত 30 গ্রামের মতো হবে। এর থেকে বেশি পরিমাণ ময়দা দিতে যাবেন না। পারলে 1 টেবিল চামচ কম দিতে পারেন, কিন্তু বেশি নয়। এবারে এখানে খাবার সোডাটা দিচ্ছি, বা এখানে বেকিং সোডা বলা হয়। এখানে দিচ্ছি চামচে করে খুব অল্প পরিমাণে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সাধারণত এই পরিমাণটা হবে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, এই পরিমাণটাই কিন্তু হবে। দিয়ে এই খাবার সোডাটাই আমি ডাইরেক্ট ছানার মধ্যে দিয়ে নিই। সাইডে একটু দিয়ে অল্প করে একটু জলের মধ্যে গুলে নিয়ে তারপর মেশাচ্ছি। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে এটা কেন এইভাবে করা হচ্ছে, খাবার সোডাটাকে ডাইরেক্ট দেওয়া হচ্ছে না কেন? সাধারণত দেখুন, এটা যদি ডাইরেক্ট দিয়ে দিই, সেক্ষেত্রে এই খাবার সোডাতে যে দানাগুলো থাকে সহজে তা মিশতে নাও পারে। সেজন্য আমি এটাকে আলাদা করে গুলে নিয়ে এর মধ্যে মেশালাম। এবারে এখানে একটু কালার আনার জন্য আমি এখানে 3 চা চামচের মতো দিয়ে দিলাম। এখানে যে চিনির রসটা তৈরি করব, সেই চিনির রসটা আগে করে রেখেছি, আমি দেখিয়ে দিলাম। চিনির রসটা অল্প করে আমি দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি চিনির গুঁড়ো থাকে, সেক্ষেত্রে 2 চামচ দিতে পারেন। এবার দেখুন, এইগুলো দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে, কারণ এতে খাবার সোডা বা যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো ভালো করে যত মেশাতে পারবেন, ততই কিন্তু কোয়ালিটিটা অনেকটা ভালো আসবে। এইবারে ভালো করে হাতের তালুয় করে মেখে মেখে এটাকে একটা সাইডে জড়ো করে নিলাম। এবারে একটু সাদা তেল এখানে লাগবে। অল্প করে 2-4 ফোঁটা সাদা তেল এই থালাটির মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মালিশ করে নেবেন। দিলেই আমাদের খামি একদম পারফেক্ট রেডি। এবারে এগুলো থেকে আমাদের চুষি পিঠের যে শেপটা বা মিষ্টির যে শেপটা, সেটা দিতে হবে। এবারে দেখুন, এখানে আমি এটা রেডি করে রেখে দিয়েছি, আর তার ফাঁকে আমি এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। চিনির রসটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2 কাপের মতো এখানে চিনি ব্যবহার করছি। এখানে 400 থেকে 450 গ্রামের মতো চিনি, আর যতটা পরিমাণ চিনি ততটা পরিমাণ জল দিয়ে দিলাম। মানে 2 কাপ চিনি 2 কাপ জল দিয়ে এটাকে নাড়বো। শুধুমাত্র ফুটিয়ে নিলেই রসটা রেডি হয়ে যাবে। আর এখানে 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবারে দেখুন, চিনির রসটা আমার এখানে পারফেক্ট রেডি। চিনিটাও গলে গেছে। হাতে নিলেই বুঝতে পারবেন রসটা কিন্তু এখানে পাতলাই আছে, কারণ এই মিষ্টিটার জন্য রসটাকে পাতলাই রাখতে হয়। রসটাকে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। রসটাকে কিন্তু গরম রাখতে হবে, ঠান্ডা করলে হবে না।
এবার দেখুন রসটা রেডি হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি এখানে যে খামিটা তৈরি করে নিয়েছি সেই খামিটা থেকে আমি ছোট্ট ছোট্ট আকারের লেচি কেটে নেব। কারণ আপনারা এর থেকেও ছোটো করতে পারেন, কারণ এই সাইজটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড, সেজন্য এই সাইজটা করলে কি হয় দেখতেও ভালো লাগে আর রসটাও কিন্তু খুব ভালো ঢোকে। এইভাবে করে নেওয়ার পর এগুলোকে পাকিয়ে একটা চুষি পিঠার শেপ দিয়ে নেবেন। এটা সাধারণত দেখবেন যে সাইডগুলো একটু ছুঁচালো হয় আর মধ্যিখানটা একটু উঁচু হয়, এই রকমভাবে আপনারা করে দেবেন। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে চুষি পিঠা কীভাবে তৈরি করতে হয়, সেই পদ্ধতিটা ধরেই আপনারা করবেন, কোনো অসুবিধা হবে না। আশা করি এই চুষি পিঠার যে পদ্ধতিটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন সবগুলো কিন্তু একই রকমভাবে আমি তৈরি করে নিলাম। এবারে এগুলোকে ভেজে নেবার পালা। এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আর এইগুলোকে ভাজার জন্য একটা ছেড়ে দিয়ে দেখবেন, যখন দেখছেন যে এইরকম তেলের ওপর থেকে খুব বেশি পরিমাণে কোনো অ্যাক্টিভিটি আসছে না, তার মানে জানবেন তেলের টেম্পারেচারটা এখানে পারফেক্ট আছে। এবারে এগুলোকে একটু ওয়েট করবেন, গ্যাসের টেম্পারেচারটা একটু কমিয়ে দিয়ে যখন দেখবেন ওইগুলো ওপর দিকে ভেসে উঠেছে তখনই কিন্তু হাতে নিয়ে একটু হালকা প্রেস করে দেখবেন। যদি দেখেন যে খুব নরম লাগছে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা 30 সেকেন্ডের জন্য একটু হাই করে রাখবেন, তারপরে কিন্তু এটা লো করে দিতে হবে। এবারে দেখুন রসটা যে রেখেছি রসটাকে কিন্তু গরম রাখতে হবে, ভালো করে মনে রাখবেন রসটা কিন্তু খুব বেশি নয়, মিডিয়াম গরম যেন থাকে। এবারে এগুলো যখন একটু গাটা হালকা টেনে গেছে তখন আমি গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এইগুলো ভেজে যখন ছেঁকে তুলবেন সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটি বাড়াবেন। তার মানে এখানে বুঝতে পারলেন যখন ছাড়লেন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে লো টেম্পারেচারের তেলে ছাড়লেন, তারপরে যখন ভাজছেন মিডিয়াম সময়ে সেই সময়টায় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেম কমিয়ে ভাজছেন, আর যখন ছেঁকে তুলছেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তুলছেন। এইভাবে রসের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর আমি এখান থেকে খুলে একটা হাতে নিয়ে দেখব, যদি দেখি এই রকম রসটা ঢুকে ঢুকে যাচ্ছে, বেরিয়ে আসছে, তাহলে জানবো একদম রস এখানে পারফেক্ট ঢুকে গেছে। আর একে গরম করার বা ফোটানোর কোনো প্রয়োজন নেই। এটাকে ঢাকা দিয়ে জাস্ট আমি রেখে দিলাম একদম সম্পূর্ণ ঠান্ডা হতে। এবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন রসটা কিন্তু একদম সম্পূর্ণ খেয়ে নিয়েছে, খেয়ে একদম টইটম্বুর হয়ে গেছে, আর রসও কিন্তু সেরকম খুব বেশি পরিমাণে এখানে বাঁচেনি। এবারে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভেতরের রসটা বেরিয়ে আসছে আর ভেতরে কোনো আঠিও হয়নি, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো যে কত সহজে কিন্তু এটা বানানো যায়। আপনারা নিশ্চয়ই সুজি দিয়ে বা চালের আটা দিয়ে এইরকম চুষি পিঠে বা রসালো চুষি পিঠে বা দুধে ভেজা চুষি পিঠে খেতে খেতে আপনারা অনেকেই বোর হয়ে গেছেন। যদি এরকম একটু নতুন পদ্ধতিতে বা নতুন রূপে নতুনভাবে যদি এইভাবে চুষি পিঠে বানিয়ে আপনি খেতে পারেন দেখবেন অসাধারণ লাগবে। আর এটা সবথেকে বড় কথা, বাড়িতে যদি আপনারা রেখে দেন এটা কিন্তু খুব সহজে খারাপ হবে না। শীতকালে অন্তত 10 দিন পর্যন্ত আপনাদের বাড়িতে আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।